মদ গাঁজা সন্ত্রাস অস্ত্র এ আরেক দল অস্থির করে রাখে আমাদের প্রিয় সিলেটকে। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। এই সিলেটের আমি সন্তান, আপনাদের বুকেই আমি লালিত হয়েছি, বড় হয়েছি। এখানেই আমার শিক্ষা দীক্ষা, এখানে আমার কর্মজীবন, এখানে আমার রাজনৈতিক জীবন, এখানেই আমার সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ড, সব কিছুর সাক্ষী আপনারা। আজকে আমি আপনাদের একজন হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি বাংলাদেশ জামাতে ইসলামের আমির হিসাবে এখানে দাঁড়াইনি। আমি আপনাদের একজন ভাই, একজন সন্তান, কারো চাচা, কারো মামা, কারো দাদা হয়ে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমাদের এই সিলেট নানা বৈচিত্র্যে একদম পূর্ণ। হাওড় বাওড়, ঝিল, খাল, নদী, পাহাড়, সমতল সব মিলিয়ে প্রিয় সিলেট বাংলাদেশের সবচাইতে বেশি খনিজ পদার্থ সম্পন্ন এলাকা হচ্ছে সিলেট। বাংলাদেশের সবচাইতে প্রবাসী নির্ভর এলাকা হচ্ছে সিলেট। দুঃখের বিষয়, এই খনিজ পদার্থের যে সমস্ত ভাগ এবং হিস্সা সিলেটবাসীর পাওয়ার কথা, তা সর্বক্ষেত্রে সিলেটবাসী পাচ্ছে না। সিলেটের সকল জায়গায় এখনো গ্যাস পৌঁছে নাই। সিলেটের গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ এখনো সব জায়গায় নিরবচ্ছিন্ন পাওয়া যায় না। সিলেটের নদীগুলাকে হত্যা করে কঙ্কাল এবং মরুভূমি বানানো হয়েছে। বর্ষা আসলে নদীর দুই কুল ভাঙে, নদী ভাঙনের কবলে অজস্র অসংখ্য মানুষ পড়ে। আবার শুকনা মৌসুমে নদীতে কোনো পানিই থাকে না। সিলেটবাসীর জন্য সুপেয় পানি পাওয়া এটা এক আলাদিনের চেরাগের মতো। বসে বসে অপেক্ষা করতে হয়। এই সমস্ত সংকটে সিলেট ভুগছে। তার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও প্রতুলতার কারণে বর্ষা আসলেই ডুবে যায়, ভেসে যায়। এই সবগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী। মদ গাঁজা সন্ত্রাস অস্ত্র এ আরেক দল অস্থির করে রাখে আমাদের প্রিয় সিলেটকে। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল জগ। জুস রাখার জোশ জগ। আমরা বলেছি, প্রিয় বাংলাদেশের 1 ইঞ্চি মাটির উপরে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই দেশের সেবকের দায়িত্ব দেন, 1 ইঞ্চি মাটির উপরে কেউ আর চাঁদাবাজির হাত বাড়ানোর সাহস করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিয়েছি, কোন অফিস আদালত কার্যালয় এখন থেকে আমরা যদি সুযোগ পাই, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেন, কারো ঘুষ নেওয়ার প্রয়োজন হবে না এবং ঘুষ খাওয়ার সাহস হবে না। কিন্তু সম্মানের সাথে সমস্ত নাগরিক বসবাস করার নিশ্চয়তা পাবে। আজকে বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে যে বেতন ভাতা সুবিধা দেওয়া হয়, সম্মানজনকভাবে জীবনযাপনের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই এটা ইচ্ছা ভিত্তিক নয়, এটা পর্যাপ্ত নয়। আপনি তার একান্ত প্রয়োজন পূরণ না করে, সে যদি তার প্রয়োজন পূরণের জন্য কোনো অপরাধ করে, রাষ্ট্রের কোনো অধিকার নাই ওই অপরাধের জন্য ওই নাগরিককে শাস্তি দেওয়া। আগে তাকে সম্মানজনকভাবে বাঁচার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তারপরে যদি লোকের বশবর্তী হয় কেউ অপরাধ করে, অবশ্যই তার অপরাধের বিচার হবে। সম্মানিত ভাইরা, 54 বছরে দেশের টাকা লুটপাট হয়েছে সকল আমলে। কেউ ফিরিস্তা ছিলেন না, বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা ফিরিস্তা ছিলাম। কেউ করেছেন কম, কেউ করেছেন বেশি। শুধু ফ্যাসিবাদী 15.5 বছরে বাংলাদেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা কার? এই টাকা 18 কোটি মানুষের। এই টাকা আজকে জন্ম নেওয়া শিশুর। এই টাকা রাস্তার পাশে বসে আমার যে ভাই, আমার যে বোন ভিক্ষার থালা নিয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা নেয়, এই টাকা তারও। আমার যে ভাই হাড়ভাঙা পরিশ্রম করে চা বাগানে কাজ করে, অথবা রিক্সা চালায়, অথবা অন্য কোনো যানবাহন চালায়, কিংবা কোনো মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে কাজ করে, অথবা ক্ষেতের মধ্যে কুদাল এবং লাঙ্গল চালায়, এই টাকা তার। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। ওরা দুনিয়ার যেখানেই থাকুক না কেন, জনগণের এই হক যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয়, তারা অবশ্যই এটার জন্য অভিনন্দিত হবে। কিন্তু যদি ফেরত না দেয়, রাষ্ট্র ইনশাআল্লাহ ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকে পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবে।
কাউকে ছাড়তে হবে না ইনশাআল্লাহ। সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে যোগ হবে। যে এলাকা যত বেশি বঞ্চিত সেই এলাকায় সর্বপ্রথম উন্নয়নের কাজ শুরু হবে। আগামীর বাংলাদেশে শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন, এটা আল্লাহ ভালো জানেন। কে হবেন না হবেন, যদি এমন কিছু আমার দায়িত্বে এসে যায়, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি 54,000 বর্গমাইলের 1 ইঞ্চির পর বেইনসাফি করতে পারবো না। প্রতি ইঞ্চি মাটি তখন আমার কাছে তার পাওনা বুঝে নেবে আমার কাছ থেকে। হ্যাঁ, সিলেটবাসীর সঙ্গত যে সমস্ত পাওনা বঞ্চনা, সেগুলা সিলেটবাসীকে সসম্মানে তুলে দেওয়া হবে।